আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এই ক্ষেতের মধ্যে আমি আপনার যে ঝিঙ্গাগুলো ক্ষেত আছে, ঝিঙ্গা প্লাস করলা, এই ক্ষেতে আমি পরিদর্শন করতেছি এখন। তো চলেন দেখি যে কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন নিচে লাগাইলাম করলা গাছ, হঠাৎ করে লাল হয়ে গেছে। হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার যারা বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে হলুদ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর আমার ঝিঙ্গা হয়ে গেছে। কয়েকদিনের ভিতরে বিক্রি করা যাবে ইনশাল্লাহ, 1-2 দিনের ভিতরে বিক্রি করা যাবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর ঝিঙ্গা হয়েছে। তো মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ঝিঙ্গা হারভেস্ট হয়েছে। ধরেন সোমবারের দিকে বিক্রি করতে পারবো। ঝিঙ্গা প্লাস দুন্দুল হয়েছে প্রচুর পরিমাণে। তো আপনারা যদি দেখাই, দেখেন এই যে এখানে তো এগুলা কিছু কিছু জায়গা পছন্দ ধরতেছে। তো এগুলা কেন পছন্দ ধরতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি ডাক্তারকে যোগাযোগ করছিলাম। তো আমি প্রতিদিন চাইতেছি যে বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য কিছু কিছু গাছ আপনার হলুদ হয়ে গেছে। এটা কী কারণে হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন তো মাশাআল্লাহ প্রচুর পরিমাণ সুন্দর ঝিঙ্গা হয়েছে। তো এই যে দেখেন প্রচুর পরিমাণ ঝিঙ্গা, দেখেন প্রচুর পরিমাণ ফল করা আসার কারণ হচ্ছে, দেখেন আমি প্রতিটা ঘুরে মাটি দিয়ে দিছিলাম। এই যে এই মাছি পোকার কারণে এগুলো সবটি নষ্ট হয়। যে দেখায় এই যে দেখেন এই যে মাছি পোকা, এই মাছি পোকার কারণে এই ইয়াগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি দিছি ফার্মন্ট করে এই ডিব্বাগুলো, এর ভিতরে তাবিজ দেওয়া আছে। তো এখন এইখানে আমি আপনার যে ইয়াগুলো আছে এখানে ঘুরি দিয়ে দিব। তো এই ঘুরির কাজগুলো করে দেব, কারণ হচ্ছে আমার চালকুমড়া গাছে আপনার ঘুরির জন্য অলরেডি গাছ বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ডোগা আসার কারণ হচ্ছে আমি কিছু কিছু গাছে কলম করে দিছিলাম, মানে কাটিং করে দিছিলাম। মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ফলন হয়েছে। তো আজকে ইনশাআল্লাহ ইয়া করে দেব। ওই যে আমি বাঁশ অলরেডি রেডি করে রাখছি ঘুরি দেওয়ার জন্য। তো যারা যারা চালকুমড়া গাছ লাগাইছেন তারা কমেন্ট করবেন। আর এই যে এইগুলার আগা কিন্তু খাইয়ে ফেলাই, বুঝছেন। আমি একটা লক্ষণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চালকুমড়া গাছের যে এই ডোগাগুলো আছে এগুলা খাইয়ে ফেলতেছে চামচোরা। তো এর থেকে বাঁচার জন্য আপনারা যেটা করতে পারেন যে বাতি দেওয়া লাগবে গাছের গোড়ায়। আর আমি দেখি দোকানে গিয়ে জিগাই যে কী কারণে এটার সমস্যাটা হইতেছে, আপনাদের সকলকে জানাবো। তো দেখতে পাচ্ছেন এটা নিচে লাগানো হয়েছে আপনার যে কি না বলে এটা, হলুদ লাগানো হয়েছে নিচে। এই যে নিচে হলুদ, আর সাইড দিয়ে আপনার হলুদ লাগানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।